এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাম্মার বার্থডে পার্টি। কিভাবে সারাটা দিন কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চারপাশটা পরিষ্কার করে স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছিলাম। আর কিছু বেলুনস দিয়ে ব্যালকনিটাকে হালকা একটু ডেকোরেশন করেছিলাম, কারণ বার্থডে বলে কথা আর একটু বেলুন লাগানো হবে না এটা তো হতে পারে না। তো স্বাভাবিকভাবেই বাচ্চাদের জন্য যেটুকু ডেকোরেশন করা যায় একদম সিম্পলের মধ্যে আমি চেষ্টা করেছিলাম কিছুটা সাজিয়ে দেওয়ার। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু বেলুনে ভীষণ ভয় পায়, তাই ও খুব বেশি একটা পছন্দ করে না। তো সকালবেলাতেই বেশ কিছু রান্নাবান্না করে নিয়েছিলাম। খুব বেশি কিছু না হলেও যেটুকু করেছিলাম মেয়ের পছন্দের সমস্ত কিছু খাবার দাবার রান্না করেছিলাম। আর তারপর সবাই সকাল সকাল খেতে বসে গেছিলাম। মেয়েকে স্নান টান করিয়ে রেডি করে বসিয়ে দিয়েছিলাম খাবারের থালার সামনে। তো নিজে হাতে খেতে পারে না, আমাকেই খাইয়ে দিতে হবে। যাই হোক, সারাটা দিন এভাবেই টুকটাক রান্না বান্না আর মেয়ের সাথে সময় কাটাতে কাটাতে বিকেল করে ফেললাম। বিকাল হতে হতে যখন প্রায় 4টে থেকে 4:30 এরকম সময় চিকেনের প্রিপারেশন শুরু করলাম, কারণ চিকেন রান্নার দায়িত্বটা আমার ওপরেই ছিল। রাতে যে পার্টির আয়োজন করেছিলাম সেখানেতে চারপাড়া থেকে আনা হয়েছিল। তো সন্ধেবেলায় মেয়েকে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিয়েছি। আজকে আমার মেয়ে একদম লক্ষ্মী সোনার মতো সেজে নিয়েছে, কারণ মাম্মা সাজগোজ একদম পছন্দ করে না। কোনো রকম ফ্রক পরা বা লিপস্টিক লাগানো কোনো রকম সাজগোজ পছন্দ করে না। একদম প্লেন টি শার্ট প্যান্ট পরিয়ে দিলেও ভীষণ কমফোর্ট ফিল করে। যাক, আজকে বার্থডে বলে কথা, কোনো রকম বায়না করেনি। ওর পছন্দের ড্রেস ও পরে সেজে গুজে একদম রেডি। আর বাইরে এই সবাই ওয়েট করছে কখন মানালি কেক কাটবে। এরা কিন্তু প্রায় সবাই মানালির পাপার স্টুডেন্ট, মানে স্কুলেরও স্টুডেন্ট আবার বাড়িরও স্টুডেন্ট। যাই হোক, সামনে আমার দাদা, ও ভীষণ এনজয় করছে এবং আমাদেরকে ভীষণ হেল্প করেছে হাতে হাতে সমস্ত কাজ এগিয়ে দিয়ে। আর এখন এসে গেছে বার্থডের কেক কাটার টাইম। এই কেকটা আমি গোবরডাঙ্গা থেকে আনিয়েছিলাম। আর এখন চলছে কেক কাটার পর্ব। আমার বরটা ভীষণ লজ্জা পায় এই সমস্ত কেক কাটা, কেক খাইয়ে দেওয়া, এই সমস্ত বিষয়ে ও ভীষণ লজ্জা পায়। তো দূরে দাঁড়িয়েই আনন্দ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি একটু টানাটানি করে ওকে সামনে আনার চেষ্টা করি। তো যাই হোক, এইভাবে কেকটাও কাটা হয়ে গেল। আর আজকের সন্ধেটা তো মাম্মার জন্য ভীষণ স্পেশাল। শুধু তাই নয়, সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে এতটা আনন্দ উপহার দেওয়ার জন্য। তো ধীরে ধীরে কেক কাটার পর্ব তো শেষ হয়েছে। বাচ্চাদের নিয়ে বাচ্চাদের পার্টি, ওদেরই সমস্ত আনন্দ আমাদের আর কি। আমরা তো শুধুমাত্র উপলক্ষ, ওদের সামনে মজাটা আনন্দের সমস্ত জিনিস তুলে ধরাটাই আমাদের দায়িত্ব। তো তারপর ছোটোখাটো একটু ফটোশ্যুটের ব্যবস্থা, মানে একটু ছবি টবি তুলে নিলাম। বার্থডে হবে আর একটু ছবি তোলা হবে না, সেটা তো হতে পারে না। যাই হোক, বার্থডে কেক কাটা কমপ্লিট করে সবাই এখন ওয়েট করছে কখন বিরিয়ানির হাঁড়ির খোলা হবে। তো যাই হোক, আলটিমেটলি বিরিয়ানির হাঁড়িটা ওপেন হয়েছে। আর এই যে দাদারা সবাই প্লেট সাজিয়ে দিচ্ছেন, মানে ওনারাই নিয়ে এসেছেন আর ওনারাই পুরো রেডি করে খাবার দাবার পরিবেশনের দায়িত্বটা নিয়ে নিয়েছেন। তো চলো, এত পরিশ্রম করে আমি রান্না করেছি, আমিও ভীষণ এক্সাইটেড যে সবার খাবারটা কেমন লেগেছে। দেখি একটু বলো, দেখি কীরকম হয়েছে চিকেন আমি রান্না করেছি। দারুণ হয়েছে। খেয়ে নাও। কেমন হয়েছে বলো? অসাধারণ। এই যে সব আমি খেয়ে কেউ দেখে না। এই আসো আসো, খুব ভালো। থ্যাংক ইউ। এখানে বিরিয়ানি চিকেন সবই নাকি ভীষণ টেস্টি হয়েছে। সবাই ভীষণ মজা করে খেয়েছে এবং সবাই যদি তৃপ্তি ভরে খেতে পারে তাহলেই মনে শান্তি থাকে আর সব কিছু যেন কমপ্লিট হয়। যাই হোক,
শেষে আইসক্রিম, হাজমোলা সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে আবার ছোট্ট করে একটু ফটোশ্যুট করে নিলাম। আর এভাবে করেই মানালির বার্থডেটা ভীষণ মজা করে সারাটা দিন থেকে রাত্রি কাটিয়ে ফেললাম। তো তোমরা সবাই মানালিকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ভালো মনের মানুষ হতে পারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা।